অনেক দিন শপিং করতে যাই না, তো আজকে শপিংয়ে যাব। তো খুবই গরম, তো গরমকে মাথায় রেখে একদম নাহিদাস কালেকশানের একদম আরামদায়ক একটি ড্রেস পরে নিলাম। এটা কিন্তু পাওয়া যাবে নাহিদাস কালেকশানে এই ড্রেসটা, তো কেউ চাইলে অর্ডার করতে পারবে। এবার তড়িঘড়ি করে বের হয়ে যাচ্ছি, কারণ প্রায় অনেকটা সময় বের হব করে চলে গিয়েছে। এখন তো আবার রাত করে শপিং করা যায় না, যে বাংলাদেশে যে চাইলেই তুমি রাতে শপিংয়ে যাবে, চাইলেই তুমি দিনে শপিংয়ে যাবে, সেটা কিন্তু এখন আর হয় না। যাই হোক, যেভাবেই কাটুক, বাংলাদেশের মানুষ, বাংলাদেশে বসবাস করি, সেটা তো মেনে নিয়েই বসবাস করতে হবে, তাই না? তো প্রচুর পরিমাণের গরম। তো একটা জিনিস খুবই ভালো লেগেছে, সিএনজি মামা একদম বড় একটা ফ্যান সিএনজির মধ্যে দিয়েছে, তো যেটা আর কি খুবই ভালো লেগেছে। আসলে এত গরমে 2 টাকা বেশি নিলেও এরকম যদি বাতাস খেতে খেতে যাওয়া যায়, বা যে আমি বসে আছি সেখানেও বাতাস খাচ্ছি, সেটা কিন্তু মন্দ নয়, তাই না? এরকম অনেক সিএনজিতেই ফ্যান থাকে, তবে ছোট থাকে, কিন্তু এই সিএনজি মামার ফ্যানটা অনেক বড়, তাও আবার সেটা পিছনেও একটা, সামনেও একটা, ওনার জন্য একটা, যাত্রীর জন্য একটা, সেটা কিন্তু খুবই ভালো লেগেছে। তো জ্যামের কথা কি আর বলবো, ঢাকা শহর যদি জ্যামে বসে না থাকি তাহলে আসলে এটা ঢাকা শহর মনে হয় না, ঠিক আছে? তো চলতে চলতে এবার চলে আসলাম বসুন্ধরা শপিং কমপ্লেক্সে। সেখানে আসলাম কেন সেটা তো দেখবেই। এবার আছি লিফটে, তো 2 বোন মিলে চলে আসলাম একদম বড়লোকি ভাবসাব নিয়ে জুয়েলারি দোকানে। আসলে জুয়েলারি ফ্লোরটা খুবই ভালো লাগে আসলে, মানে নিজের থাকুক না থাকুক, কিনি না কিনি, কেমন যেন একটা তৃপ্তি লাগে, যে আসলে জুয়েলারি মানেই তো মহিলারা, তাই না? জুয়েলারি মানেই তো মেয়েদের পছন্দের একটা জিনিস। তো চলে আসলাম সেখানটায়। ডায়মন্ড কেনা না আরেকটা কিন্তু বাকিগুলো জিনিস কেনা মানে না করলাই এটাই তো না তুমি এটা ছিল কি নাম হবে 49 জয় একটা 54 ওই দেখো প্রায় 60 দিলে চার না এত এখন নিলে ওইটা নিয়েও পড়ে। ওইটা হ্যাঁ হ্যাঁ পলিয়ানটা আছে না, পলিয়ানটা দিবা, যারা আপনারা ভালো লাগে। কেনাকাটা বা শপিং করা বা জুয়েলারি নিতে এসেছি, সেটা কিনে ফেললাম। কিনে এবার বের হচ্ছিলাম। তো বের হব আমি আর আমার বোন। একটু যদি না খাই তাহলে কি হবে, যেহেতু আমরা খাবার পাগল, আমরা খেতে পছন্দ করি, খেতে ভালোবাসি, সেজন্য একটু ঠান্ডা, মানে গরমে একটু কুলকুল হয়ে যাব, ঠিক আছে? তো গরম মানেই ঠান্ডা, ঠান্ডা মানেই গরম, তো এই কথা। তো চলে আসলাম জুস বারে, তো জুস খাবো। তো চলো, যেই জুয়েলারি শপ থেকে আমি পারচেস করেছি, সেটা তোমরা ভালো পরিমাণের একটা ডিসকাউন্ট পাবে। তোমরা যদি সেই কোনো জিনিস পারচেস করতে যাও, ছোট বড় কোনো সমস্যা নেই, কিন্তু ভালো একটা ডিসকাউন্ট পাবে। তো সেটার শপটার নামটাই আমি তোমাদেরকে আসলে বলে দিই, সেটা আদি সুহানা গোল্ড অ্যান্ড ডায়মন্ড জুয়েলারি। এটা লেভেল 7-এ, ব্লক এতে, শপ নাম্বার 43। তো সেখানে গিয়ে যদি নাহিদাস কালেকশন অথবা নাহিদা নীলা বলো অথবা নাহিদা বলো, তাহলে কিন্তু খুব ভালো পরিমাণের একটা ডিসকাউন্ট পাবে। তো গোল্ডের ডিসকাউন্ট পাওয়াটা একদম ভাগ্যের ব্যাপার। তো সেটা পেয়ে যাবে যদি আদি সুহানা গোল্ড অ্যান্ড ডায়মন্ড জুয়েলারি শপে যাও। তে আর কি, আমি আর আমার বোন দুজন মিলে এবার জুস খাচ্ছি। দেখো, জুস বারের সামনে সুন্দর করে একটি মানে ময়লার ঝুড়ি রাখা আছে বা বিন রাখা আছে। তো এটার সামনে বসেই কিন্তু খাচ্ছি, কিন্তু বিনটা খুবই নিট অ্যান্ড ক্লিন।
আমরা কিছু মানুষ আছে এরকম উপর দিয়ে খুব নিট অ্যান্ড ক্লিন থাকি কিন্তু ভিতরে ময়লা। তো আমার কেন যেন মনে হলো এই বিনটার সামনে বসেই খাই, কারণ তাকে তো দেখতে খারাপ লাগছে না, শুধু দুর্গন্ধটা বের না হলেই হচ্ছে, এবং সেটা কিছু হচ্ছে না। তো যাই হোক, এরকম কিছু কিছু মানুষ আছে, তাদের কাছ থেকে কিন্তু দূরে থাকবে, ঠিক আছে? শুধু উপরটা দেখেই কিন্তু ভালো মানুষ বলা যায় না, ঠিক আছে? তো এই আর কি। তো আমি আর আমার বোন দুজনে মিলে ঘুরে দেখছিলাম, এবং আমার বোনকে বললাম একটু আমাকে রং টং করে ছবি টবি তুলে দাও, একটু রিলস বানালাম ছোটোখাটো, সেটা বানিয়ে এবার টুকটুক করে হেঁটে হেঁটে চলে যাচ্ছি, কারণ কি রাত হয়ে গিয়েছে। এখন তো আবার বাংলাদেশে বেশি রাত করে বাইরে থাকাটাও একদম লাইফ রিস্ক হয়ে যায়, তো সেটা জন্যই খুব চটজলদি করে আবার চলে যাচ্ছি। যেতে যেতে 3 জন এক ধরনের শার্ট পরে নামছে, দেখতে কিন্তু ভালোই লাগছে, একদম আমার সামনে দিয়ে তারা যাচ্ছিল। অবশ্য তারা জানে না আমি তাদের ক্যামেরায় বন্দি করেছি, এবং আমি কিন্তু আসলে ইচ্ছে করে করি নাই, আমি আমার নিজের জন্য ভিডিও করছিলাম, তারা আমার চোখে পড়ে গেল, জিনিসটা আসলে ভালো লেগেছে, সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এই আর কি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং একটি করে ভালো কাজ করো, পরিবারের মানুষকে ভালোবাসো। আল্লাহ হাফেজ।